আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোনসকলরে, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। মসজিদে হারামে নামাজ আদায় করার সওয়াব কত গুণ বেশি? অন্যান্য মসজিদের তুলনায় 1,00,000 গুণ বেশি। মসজিদে নববীতে নামাজ আদায় করার সওয়াব কত গুণ? 1000 গুণ। নামাজে জুড়ে আমিন বলা কি সুন্নত? নামাজে একামত হয়ে গেলে এবং পেশাব পায়খানার চাপ পড়লে এ সময় কোন কাজটি আগে করতে হবে? পেশাব পায়খানা আগে সারতে হবে। কোন ধরনের লোকের বাড়িঘর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছেন? যারা বিনা ওজরে জামায়াতের নামাজে অনুপস্থিতি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 রাকাত নামাজের জন্য আসমানের দরজা খোলা হয়। জোহরের পূর্বে 4 রাকাত নামাজ। কোন ধরনের নামাজ গৃহে আদায় করা উত্তম, বেশি সওয়াব পাওয়া যায়? সুন্নত ও নফল নামাজ। বিতর নামাজের হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। কোন মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটি সওয়াব ও একটি ওমরার ও হজের সওয়াব পাওয়া যায়? মদিনার মসজিদে কুবায়। কোন কাজটি নামাজের রুকন? সূরা ফাতিহা পাঠ। কোনো মানুষ যদি নামাজ পড়তে ভুলে যায় তবে উহা কখন আদায় করবে? স্মরণ হওয়ার সাথে সাথে। কোনো মুক্তাদি যদি ইচ্ছাকৃতভাবে ইমামের পূর্বে রুকু করে তবে নামাজ বাতিল হয়ে যাবে। মসজিদে প্রবেশ করার সময় কিভাবে প্রবেশ করবে? ডান পা আগে রাখবে এবং বের হওয়ার সময় বা পা আগে বের করবে। নারীদের নামাজ পড়ার সর্বোত্তম স্থান কোথায়? নিজের গৃহে। নারীদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়া জায়েজ আছে। পুরুষদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়ার হুকুম কি? ওয়াজিব। কোন স্থানে নামাজ পড়া নিষেধ? কবরস্থান বা মাজারে। সর্বপ্রথম কোন মসজিদে নির্মাণ করা হয়? মসজিদে হারাম, মক্কায়। কোন সাহাবীকে হাজ্জাজ বিন ইউসুফ মক্কায় হত্যা করেছিলেন? আব্দুল বিন জুবাইর রাদিয়াল্লাহু। কোন সাহাবী দাজ্জালকে দেখেছেন যে সে একটি দ্বীপ বন্দী অবস্থায় রয়েছে? তামিম বিন আওস আদ-দারি রাদিয়াল্লাহু। কোন সাহাবী আকৃতি ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল ফেরেশতা নাজিল হতেন? দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু। কোন সাহাবী কিসরার হাতের বাদশাহী চুড়ি পরিধান করেছিলেন? সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু। কোন সাহাবী মানত করেছিলেন যে তিনি যেন কোনো মুশরিককে স্পর্শ না করেন, কোনো মুশরিক যেন তাকে স্পর্শ করতে না পারে? সাদ বিন আলী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী গোপনে প্রকাশ্য হিজরত করেছিলেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীর উপাধি ছিল সাইফুল্লাহ বা আল্লাহর দরবারি? খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সর্বপ্রথম আল্লাহর পথে তীর নিক্ষেপ করেছিলেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু। সর্বপ্রথম কোন সাহাবীকে বায়তুল মালের দায়িত্ব প্রদান করা হয়? আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু। কোন সাহাবীর উপাধি ছিল উম্মতের আমানতদার? আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কোন খলিফা সর্বপ্রথম আমিরুল মুমিনিন উপাধি ভূষিত হন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর সর্বপ্রথম যে শিশু জন্মগ্রহণ করেন তার নাম কি? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু। সর্বপ্রথম কোন সাহাবী হিজরি সন গণনায় প্রবর্তন করেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সর্বপ্রথম নিহত হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ প্রচলন করেন? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু। আনসারী সাহাবীদের মধ্যে সর্বপ্রথম কোন সাহাবী ইসলাম গ্রহণ করেন? মুআয বিন আফরা রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম কোন সাহাবী হাবশায় হিজরত করেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীর উপাধি ছিল আসাদুল্লাহ? আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার
ছেলের নেতা, সম্ভবত আল্লাহ তার মাধ্যমে মানুষদের বিবাদমান বড় দুটি দলের মধ্যে বিরোধিতা মীমাংসা করে দিবেন। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু। কোন দুজন সাহাবীকে জান্নাতের যুবকদের সর্দার বলা হয়? হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করেছিলেন? আবু তালহা রাদিয়াল্লাহু। কোন মহিলা সাহাবীকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফতে সালাম পাঠিয়েছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। পুরুষদের মধ্যে কাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উহুদ যুদ্ধে জৈনিক মহিলা সাহাবী পিতা, ভাই, চাচা ও চাচাতো ভাই শহীদ হন। যখন তিনি শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, তখন বললেন, তার সকল দুঃখ তুচ্ছ। সে মহিলার নাম কি? আসমা বিনতে ইয়াজিদ ইবনে শাকান রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নব মৃত্যুবরণ করলে জৈনিক মহিলা সাহাবী তাকে গোসল দেন। সেই মহিলার নাম কি? আতিয়া আনসারী রাদিয়াল্লাহু। কোন সেই ভাগ্যবান সাহাবী যার ইমামতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। জাযাকুমুল্লাহু খায়রান।